মিথুন রাশি থেকে একদম জ্যাকপট পাবেন। মিথুন রাশি এবার কোনো জ্যাকপট হাতে পাবেন, কারণ মিথুনের ক্ষেত্রে যে গ্রহটি শুক্র গ্রহটি আসছে পুরো একদম আপনার রাশির উপরে বা লগ্নের উপরে। এই শুক্র এবং বৃহস্পতি আপনার রাশির উপর থাকার জন্য আমরা কিন্তু জ্যাকপট আপনি পেতে পারেন। এই জ্যাকপট পাবার একটাই কারণ, আমরা কিন্তু পঞ্চমপতি হয়ে শুক্র থাকবে আপনার লগ্নে বা রাশির উপরে, সে বিরাজমান সেই শুক্র আপনাকে এতটাই ডেভেলপমেন্ট করতে পারবে আর্থিক দিক থেকে, কর্মদিক থেকে, ব্যবসার দিক থেকে, বিবাহের দিক থেকে, যে কোনো কিছু যেটাই করবেন সেটাই আপনার ক্ষেত্রে একদম স্বস্তির নিঃশ্বাস এবার পাবেন আপনি। এই 27 জুলাই থেকে কিন্তু আপনি পাবেন স্বস্তির নিঃশ্বাস। কারণ স্বস্তি কে দেবে? স্বস্তি দেবে হচ্ছে শুক্র। এই শুক্র কিন্তু আপনাকে স্বস্তির একটা মনোভাব বা আপনাকে ডেভেলপমেন্ট করবার ক্ষমতা, একটা মনের জোর, লাক্সারি করবার জায়গা, আপনার ক্ষেত্রে আরো প্রোগ্রেস করবার জায়গা আপনাকে শুক্র কিন্তু দেবে। এই শুক্র দৈত্যগুরু এবং দেবগুরু মিলিত হয়ে আপনার রাশির উপরে বিরাজমান করবার জন্য সেই শুক্র কিন্তু আপনাকে প্রচুরভাবে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু কিছু জিনিসে আপনাকে সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে। যেমন চলাফেরায় সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে, কারণ এই শুক্র আপনার ক্ষেত্রে যেমন জ্যাকপট দিল, অর্থ দিল, সবই দিচ্ছে, কিন্তু এই মঙ্গল 4th হাউসে প্রবেশ করে কিন্তু এই মঙ্গল কিন্তু আপনাকে একটুখানি মাতৃস্থানীয় কারোর সহিত কিন্তু একটু ডিস্টারবেন্স করাবে এবং ভূমি সংক্রান্ত জায়গা থেকে, ভাগ বাটারির জায়গা থেকে, বাড়িতে কোনো রকম ভাগ, ভাই ভাই ভাগ, ভাই বোনের ভাগ করতে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে, বা সেটার থেকে কিন্তু আপনি কোনো জমি জায়গা থেকে কিন্তু আপনি কিন্তু কোনো অর্থ সম্পত্তি আপনি লাভ করতে পারবেন। কারণ এই মিথুনের 4th যেহেতু একাদশপতি মঙ্গল, সেই মঙ্গল যেহেতু থাকবে আপনার 4th হাউসে কেন্দ্রে, সেই কেন্দ্রে থেকে সেই মঙ্গল দৃষ্টি করবে কিন্তু আপনার দশম ভাবে। এই দশম ভাবে মঙ্গল দৃষ্টি করবার জন্য আপনার ক্ষেত্রে কর্মের দিক থেকে অনেকটা ডেভেলপমেন্ট, এবং আপনার ক্ষেত্রে যে মঙ্গল থাকছে 4th হাউসে, আপনার শারীরিক দিক থেকে কিন্তু কিছু সমস্যা আপনারই আসবে, সেটা কিন্তু বলছি না। আপনার পারিবারিক মাতৃস্থানীয় হতে পারে, যে কোনো পরিবারের যে কোনো কোনো ব্যক্তির কিন্তু শারীরিক দিক থেকে সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। যেমন কোনো অস্ত্রোপচার হলেও অস্ত্রোপচার হবে, কিন্তু সেটা কিন্তু সাকসেসফুল হবে। কোনো আমরা মৃত্যু জায়গা বা কোনো একদম বাজে জায়গা সেটা কিন্তু পৌঁছে যাবে না। কিন্তু তৃতীয় কেতু কিন্তু আপনাকে কিছুটা ক্ষেত্রে ডমিনেট করতে পারে। কিন্তু এই শুক্র কিন্তু যেহেতু পঞ্চমপতি হয়েছে এবং দ্বাদশপতি হয়েছে, সে লগ্নে ঢুকে গেল বা রাশিতে ঢুকে গেল, তার মানে আপনার কর্মক্ষমতা বাড়িয়ে দিল এবং নিজস্ব ব্যক্তিগত অর্থ ইনকামের জায়গাটা বাড়িয়ে দিল এই শুক্র। শুক্র কেন বাড়ালো? এবার আপনি অর্থটা কোথা থেকে আসবে? ব্যবসা থেকে আসতে পারে অর্থ, বা কোনো জমি জায়গা বিক্রি করে, কোনো জমি জায়গা আপনি বিক্রি করে আপনার কোনো মাতৃস্থানীয় জমি জায়গা হতে পারে বা পিতৃস্থানীয় জমি জায়গা হতে পারে, নিজস্ব কিছু ব্যয় করে, কিছু বিক্রি করে আর্থিক আর্নিং করা। কেন? সেটা হচ্ছে যেহেতু আপনার দ্বাদশপতি শুক্র, তার মানে ব্যবসা করে আপনি কিছু অর্জিত অর্থ আপনি সেভিংস করতে পারবেন বা নিজস্বভাবে নিজের ক্যাপচারে রাখতে পারবেন বা ক্যাপচারে আনতে পারবেন। এই মিথুনের এই জ্যাকপটটা এটাই। এবার দেখুন মিথুনের ক্ষেত্রে আরেকটি যেটা ভালো ফল পাওয়া যাবে, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বিবাহ যোগটা। বিবাহ যোগটা কিন্তু অতীব হারে শুভ ফল আপনাকে দিতে চলেছে, বা ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার সুযোগ দিতে চলেছে। কারণ এই ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার জায়গায় একটি কারণেই, যেহেতু তার সপ্তম পতি এবং সপ্তম ভাবে দৃষ্টি করছে শনি, সপ্তম ভাবে দৃষ্টি করছে শুক্র, সপ্তম ভাবে দৃষ্টি করছে বৃহস্পতি, সপ্তম ভাবে দৃষ্টি করছে কিন্তু সেই মঙ্গল। কারণ এই ষষ্ঠপতি আবার দেখুন, যেহেতু আপনার শুক্র এবং একাদশপতি শুক্র, ষষ্ঠপতি মানে হচ্ছে রিপু, ঋণ, শত্রু, যেটা রোগ যেটা বলতে চাইছি, তার থেকে চতুর্থভাবে যেটা চলে গেল, সেক্ষেত্রে কি হলো, আপনার ক্ষেত্রে যে স্থায়িত্ব কর্ম জায়গাটা, যে স্থায়িত্ব কর্ম করছিলেন বা ব্যবসা করছেন, সেটা হয়তো আপনার ক্ষেত্রে চেঞ্জ ওভার করতে পারে। চেঞ্জ ওভার বলতে গেলে হয়তো আপনি এই ব্যবসা ছেড়ে অন্য কোনো ব্যবসা করে তার থেকে আপনি মুনাফা কামাতে পারলেন। বিশেষ করে যারা বেশি অর্থ রোজগার করতে পারবে তারা হচ্ছে যারা জমি জায়গা দালালি করছে বা বোকারি করছে। আমি কথাটা কি বললাম? জমি থেকে কোনো লাভ, জমি থেকে কোনো ইনকাম,
কোনো কিছু বিক্রি করে, অত কোনো আমার কাছে অ্যান্টিক কোনো দ্রব্য আছে, সে দ্রব্যটা প্রচুর মূল্যভাবে আপনি বিক্রি করতে পারলেন। এবার ধরুন আপনি কোনো রকম ভাবে অ্যাডভোকেট, বা আপনি কোনো ধরুন ভালো ভালো, আমরা তো হ্যাঁ উকিল, আপনি প্রচুর ভালো একটা ক্লায়েন্ট পেলেন, এমন একটা ভালো ক্লায়েন্ট পেলেন, তার থেকে আপনার মানে প্রচুরভাবে অর্থ তার থেকে এলো, আপনি কেসটা সাকসেস করলেন তার, কিন্তু সেই কেসটা দেখা গেলো খুব টিপিক্যাল কেস, খুব ভাইটাল কেস বা ডিফিকাল্ট, যেটা মানে কেসটা উদ্ধার করা খুব মুশকিল, আপনি খুব কষ্টসাধ্য করে সেটাকে আপনি উদ্ধার করলেন, উদ্ধার করে আপনি একটা মোটা রকম ফিস পেলেন, সেটা কিন্তু একটা অর্থ, মানে মোটা রকম অর্থ যেটা বলতে চাইছি, তার ফিস পেলেন, সেটা দিয়ে আমরা সচ্ছলার একটা বোধ চলে এলো। এবং যারা গান বাজনা করছেন, যারা গান গাই করছেন, বা আপনি কোনো ড্যান্সিং কিছু করছেন, বা শিল্পীর সঙ্গে যুক্ত আছেন, বা বা যারা এখন ইন্টারনেট জগতের সঙ্গে রয়েছেন, যেমন ইউটিউবে প্রচুর লোক ভিডিও ছাড়ছেন, বা আপনি কোনো ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ছেন, আপনি কিন্তু প্রচুর ভাইরাল হতে পারবেন। কারণ শুক্র প্রচুর অর্থ দেয়, বৃহস্পতি কিন্তু অত অর্থ দেয় না, শুক্রের মতো লাক্সারি করবার মতো অর্থ কিন্তু কোনো গ্রহ দেয় না। আমি বলছি শুনে রাখুন, শুক্রের মতো অর্থ কোনো গ্রহ দিতে পারে না, শুক্র প্রচুর অর্থ দেয়। কেন লাক্সারি করতে গেলে শুক্র ছাড়া কোনো কিছু সম্ভবপর হতে পারে না। শনি কৃপণতা মনোভাব তৈরি করে, শনির পয়সা দেয় কিন্তু খুব কৃপণতা মনোভাব করে পয়সা দেয়, মানে একদম মাক্ষিচুস যাকে বলা হয়। সেখানে দেখবেন কুম্ভ রাশি ম্যাক্সিমামটাকে একটু কৃপণ টাইপের হয়, দেখবেন ম্যাক্সিমামটা। সিংহ রাশি যেমন উদার হয়, মিথুন রাশিকে উদারতা হয়, লাক্সারি করবার মনোভাব থাকতে হবে, তবে তো সে লাক্সারি করতে পারবে। এবার ধরুন আপনি কোনো লেখক, লেখক থেকে কোনো রকম লিখছেন, কোনো কিছু কবিতা হতে পারে, গান হতে পারে, কোনো মিউজিক, কোনো নতুন করে একটা ভয়েসিং করছেন, বা আমি মিমিক্রি কোনো ভিডিও করছেন, বা মিমিক্রি কার্টুন কোনো ভিডিও করছেন, তার থেকে ভালো ফল পাবেন। বা যারা গান বাজার সঙ্গে যুক্ত, যারা গান করছেন, গানের সঙ্গে যুক্ত, বা অ্যাঙ্কারিং করছেন, সেই সময় কর্মের সহিত কিন্তু ভালো ফল পাওয়া যাবে। এবং যারা চাকরির জন্য খুব চেষ্টা করছেন, দেখুন চাকরি করতে গেলে আগে দরকার হচ্ছে আমার দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব। এবার একাদশপতি মঙ্গল সে চতুর্থ রয়েছে, সে একাদশে কিন্তু দৃষ্টিও কিন্তু মঙ্গল করছে। তার মানে কথাটা কেন বললাম, আমরা যেহেতু ষষ্ঠ ভাব থেকে আমি ইনকামের কথাটা কেন বলতে চাইছি, দেখুন যেহেতু আপনার ক্ষেত্রে আমরা ধরুন তৃতীয় পতি রবি, তৃতীয় চতুর্থ হচ্ছে আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব, 2, 3, 4, মানে আপনি কোনো রকম জমি বা ভূমি যেমন ক্রয় করতে পারবেন, তেমনি বিক্রি করেও কিন্তু অর্থ রোজগার করতে পারবেন। হয়তো যে টাকাটা দিয়ে জমি কিনলেন সেটা একটা সেভিংস হলো, আপনার একটা ল্যান্ড কিনে ফেললেন, ওটা কিন্তু বড় রকম একটা মোটা রকম অঙ্কর টাকা, সেটা দিয়ে আপনি একটা জায়গা কিনে ফেললেন, সেটাও একটা সেভিংস হলো ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য। এই শুক্র চলাকালীন আপনাকে কিছু করে ফেলতে হবে, জ্যাকপটগুলো পেতে গেলে কিছু করতে হবে আপনাকে। এবং যে স্বস্তির নিঃশ্বাস, রিল্যাক্স, একটা ভ্রমণ জায়গা, ইনকামের জায়গা, ব্যবসার জায়গা, যারা কোনো রকম ব্যবসা করছিলেন, যেমন আমি কোনো কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, হয়তো আপনি আগে অ্যাডভোকেট ছিলেন, সেটা কর্ম পরিবর্তন করেছেন, বা আপনি কনস্ট্রাকশনের ব্যবসা করতেন, সেটা ছেড়ে দিয়ে আপনি অ্যাডভোকেট হয়েছেন, বা আপনি দেখা গেল কোনো রকমভাবে রাখি মালের কোনো ব্যবসা করছেন, শেয়ার মার্কেটের সঙ্গে কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে একটা শুভ ফল অবশ্যই করে পাবেন। এবং দেখা গেল আপনি ব্যবসা করছেন, যেমন কোনো সোনার উপর ব্যবসা করছেন, কোনো ধাতুগতর ব্যবসা করছেন, কোনো লোহার ব্যবসা করছেন, কোনো পেপারের ব্যবসা করছেন, কোনো কাগজের ব্যবসা করছেন, কোনো মেডিসিন দ্রব্যের ব্যবসা করছেন, কোনো ঘুরে ঘুরে কোনো কর্ম আপনি করছেন, যেমন জোম্যাটো বয়, বা ফ্লিপকার্টে কোনো কর্ম করছেন, বা অ্যামাজনে কোনো কর্ম করছেন, বা এটিএমে কোনো কর্ম করছেন, যেখানে টাকা গোনা হয়, এমন হিসাব রক্ষক বা হিসাব রক্ষক করবার জায়গায় মিথুন রাশি, মিথুন লগ্ন কিন্তু ভালো রকম ফল পাবেন। এবং এর তৃতীয় কেতু দেখুন খুব একটা যে শুভ ফল দেবে তা তো নয়, কেতু কিন্তু একা কিন্তু কোনো রকম একা কোনো ফল দিতে পারে না। সে কিন্তু যেহেতু 17ই আগস্টের পর চলে যাবে সে সিংহের ঘরে, ঠিক আছে, যে সিংহের ঘরে সে চলে গেল, সে কিন্তু রবির বলবত্তায় ফল দেবে। আবার দেখুন চতুর্থ পতি বুধ, সে কিন্তু দ্বিতীয় থাকছে, সে কিন্তু দ্বিতীয় থাকছে। তার মানে শুক্রের কারকতা, এই যে কটি গ্রহ ট্রানজিট করছে, শুক্র করছে, বুধ করছে, রবি করছে, মঙ্গল করছে, এই যে সবকটি গ্রহ যে ভাইটাল ভাবে আপনার ক্ষেত্রে যে ট্রানজিট করছে, ট্রানজিট ফলটাই কিন্তু ফ্যাক্টর। আপনি যখন জন্মেছেন সেটাও ট্রানজিট, এখন জন্মে ভিডিও বানাচ্ছে এটাও ট্রানজিট। এই ট্রানজিট ফল ছাড়া কিন্তু কোনো রকম কোনো কিছু সম্ভবপর নয়।
শনি ট্রানজিট হয়ে গেছে। এবার হচ্ছে আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা ব্যবসা ক্ষেত্রে অতিবহর শুভ ফল। যারা কাঁচা মালের ব্যবসা করেন, সেটা মাছ হতে পারে, সবজি হতে পারে, যেটা হচ্ছে বেশিক্ষণ টিকিয়ে রাখা যাবে না। হয়তো দেখা গেল আপনার পারফিউম, সেন্ট, সোনার কোনো দ্রব্য, লোহার কোনো দ্রব্য, তামার কোনো দ্রব্য, স্টিলের কোনো দ্রব্য ব্যবসা যারা করছেন, তারা কিন্তু খুবইভাবে মানে একদম অপ্রত্যাশিতভাবে ইনকাম করতে পারবেন। নতুন কোনো ব্যবসার সুযোগ আপনি কিন্তু দর্শক করতে পারছেন, সেই ব্যবসাটা কিন্তু মানে কাজে লাগাতে হবে। এবার যারা ধরুন প্রেম করছেন, ভাবছেন তাকে বিবাহ করব, তৃতীয় ভাব কেউ সে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, এটাই কিন্তু ভাবলে চলবে না। হ্যাঁ ভাই না, ইস্পার নাই উস্পার করতে হবে। প্রেম তো ভাব, বন্ধু প্রেম করছো, তাকে ঝুলিয়ে কেন রাখছো ভাই? বিবাহটা আগে করো। ধরো ছেলে বা মেয়ে সে তোমার ভরসায় বসে রয়েছে, তাকে ঠকাতে যেও না। ঠকালে তোমায় কিন্তু ঠকতে হবে, কর্মফল কেউ ছাড়বে না। কিন্তু এই শুক্রের কারকতায় আর একটা জিনিস আমি বলবো, শুক্র আপনাকে কি কি ফল দিতে পারে। দেখুন, সব থেকে শুক্র যেটা আপনাকে দেবে হচ্ছে অর্থ দেবে। সোজা হিসাব, একদম গোদা বাংলায় অর্থ আপনাকে দেবে। সেটা কিভাবে দেবে? ব্যবসার মাধ্যমে দেবে। কারণ সমসপ্তমে শুক্র যখনই দৃষ্টি করলো, এবং সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ব্যবসার যে অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু আসলো আপনার লগ্নে। সে দৃষ্টি করছে পঞ্চমে, সে দৃষ্টি করছে নবমে, দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে পঞ্চম, সপ্তম, নবম, এই সবকটি জায়গায় বৃহস্পতি দৃষ্টি করছে। তারপর শুক্র তার সঙ্গে যুক্ত হয়েছে, শুক্রকে আবার রাহু দৃষ্টি করছে। তার মানে আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে দারুণ হারে ডেভেলপমেন্ট। শরীরটা কেমন যাবে? শরীর নিয়ে তেমন সমস্যা নেই, কিন্তু চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। কিন্তু যেহেতু বৃহস্পতি আমরা লগ্নে বা রাশির ওপরে বসে রয়েছে, বা লগ্নে বসে রয়েছে মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে যদি রাশি হয়, তার ক্ষেত্রে মেন্টাল উৎফলতা খুব দারুণ জায়গা দেবে। প্রেমের দিক থেকে ভালো প্রচেষ্টা, প্রেমের দিক থেকে নতুন প্রেমের আগমন, প্রেমের দিক থেকে একটু কিন্তু কিছু সময় ডিস্টার্বেন্স আবার দেবে। কেন? ফোর্থে মঙ্গল, আপনার ভেতরে তখন ন্যায্যবাদী কানেকশন চলে আসবে। মঙ্গল মনে হয় ন্যায্য কথা বলি, ন্যায্য কিছু করি, তখন মনে হবে, তখন আমরা হয়তো যে আপনার পার্টনার, তার সঙ্গে আমরা একটা ডিস্টার্বেন্স শুরু হলো। হয়তো পার্টনার দেখছেন কোনো কিছু করছে না, সাপোর্ট আপনাকে দিচ্ছে না, তো পার্টনার সহিত কিন্তু আপনাকে একটা ডিস্টেন্স আস্তে আস্তে তো কিন্তু তৈরি করবে। শুক্র যেমন খুব ভালো, শুক্র কিন্তু খুব খারাপ। তো কিন্তু দৈত্যগুরু ও ন্যায্য কথাই কিন্তু বলবে। মিথুন যেমন, এখন মিথুনের ক্ষেত্রে যেমন বলতে চাইছি, শরীরের দিক থেকে যেটা বলতে চাইছি, আমরা শরীর কিন্তু খুবই ভালো যাবে। কারণ রোগবাগ তেমন দেবে না, একটু অম্বল গ্যাস নিয়ে ভুগতে হতে পারে। কিন্তু ফোর্থে যেহেতু মঙ্গল থাকছে, গাড়ি ঘোড়া একটু চালাতে হবে সাবধানে। কারণ এই মঙ্গলকে আবার শনি দৃষ্টি করছে। এই শনি দৃষ্টি করার জন্য কিন্তু আপনাকে কিন্তু হিসাব করে চলাফেরা করতে হবে, সে কিন্তু আপনাকে কিন্তু দেবে। বা ধনস্থান থেকে যদি আসি, অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে। কারণ যেহেতু চতুর্থপতি বুধ আসছে আমরা দ্বিতীয়ভাবে, এবং বুধ আর রবি যখনই মিলিত হয়ে যাবে দ্বিতীয়ভাবে, সে কিন্তু আপনাকে কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই ভালো ডেভেলপমেন্ট করবার জায়গা বা সেভিংস করবার জায়গা আপনাকে কিন্তু করবে। আপনি অর্থটা কোথা থেকে পাবেন? ব্যবসা করে পেতে পারেন, কোনো জমি জায়গা বিক্রি করে পেতে পারেন, জমি জায়গা দালালি করে পেতে পারেন। কোন যেহেতু চতুর্থপতি দ্বিতীয়, মানে হচ্ছে আমরা ঘর বাড়ি বিক্রি করেও কোনো টাকা পেতে পারেন। হয়তো জমিটা বন্ধে পড়েছিল, আপনি হয়তো সেটা লাভ করে বেঁচে দিলেন, পেতে পারেন। এর থেকে অর্থ আপনাকে টার্নিং হলো, জ্যাকপট করে ধরো হয়তো আপনি একটা জমি কিনেছিলেন বহুদিন আগে, হয়তো 2 লাখ টাকা দিয়ে, সেটা দেখা গেল এখন 40 লাখ টাকা দাম হয়ে গেছে। সেই জমি বেচে আপনি কিন্তু প্রচুর রকম মুনাফা আপনি কামাতে পারবেন এই শুক্রের কারকতায়। এবার তৃতীয় ভাব থেকে যদি আসি, তৃতীয় যে যোগাযোগ করবার জায়গাটা বা এনার্জি লেভেলের জায়গাটা কিন্তু প্রচুর বাড়াবে। কিন্তু এই সময় তৃতীয় কেতু খুব একটা নেগেটিভিটি ফল দেবে তা নয়, যেহেতু এখানে খুব খারাপ ফল কেতু দেবে না, তৃতীয় কেতু ভালো ফল দেয় না। যেহেতু সিংহের ঘরেও কিন্তু খুব ভালো ফল দিতে চাইবে না, তবুও কিন্তু শত্রু যেহেতু বৃদ্ধি করে গিয়েছে, সেই শত্রুগুলো কিন্তু নিপাত আপনি এবার করতে পারবেন। কারণ হচ্ছে এই নিপাত করতে পারবেন একটাই কারণে, যাদের ক্ষেত্রে ধরুন নাম যশে খুব ঘাটতি ছিল, নাম যশ হচ্ছিল না, নাম যশ করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু নাম যশ কিন্তু প্রতিপত্তি অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে। কারণ এই রবি কিন্তু করবে, রবি কিন্তু বুধাত্ম যোগ সৃষ্টি করবে। এটা কিন্তু 15ই আগস্টের পর, মানে 27 জুলাই থেকে কিন্তু শুক্র যেহেতু কানেকশন তৈরি করলো,
শুক্র শুক্র কিন্তু থাকবে, শুক্র মানে 45 দিন থাকবে, 45 দিন, 1.5 মাস থাকবে শুক্র। 1.5 মাসে কিন্তু অনেক কিছু করা যায়, একটা দিনে ভাগ্য চেঞ্জ করে ফেলা যায়। 1.5 মাস তো বহু দিন, 45 দিন। আবার সেই আমরা ক্ষেত্রে তৃতীয় যে রবি বুধ যখন চলে এলো, একটা বুধায়ত্ব যোগ সৃষ্টি করলো। যারা স্টুডেন্ট আছো বা যারা 3, 4, 5-এ পড়ছো, তাদের কিন্তু পড়াশোনার দিক থেকে আরও অগ্রগতি সৃষ্টি হবে, আরও ডেভেলপমেন্ট সৃষ্টি করবে, আরও উন্নতি সৃষ্টি করবে, আরও প্রোগ্রেশন সৃষ্টি করবে। বিদ্যায় ভালো রকম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বা চতুর্থ ভাবনা যদি আসি, মায়ের সহিত কিন্তু মতবিরোধ ঘটবে। মায়ের শরীর ভালো যাবে না, না মায়ের সঙ্গে মতনৈক্য ঘটবে, কারণ মায়ের সাথে তর্ক বিতর্ক কিন্তু লেগে যাবে। মায়ের সাথে একটা মনোমালিন্য কিন্তু ঘটবে। মা হয়তো আপনার সাপোর্টে কোনো কথা বলছে না, আপনার সাপোর্টে কোনো কথা বলবে না, হয়তো আরও ভাই রয়েছে তাদের সাপোর্টে কথা বলছে, তখন কিন্তু আপনার একটা খারাপ লাগবে। তখন মায়ের সাথে একটা মতবিরোধ, কেন হয়তো তোর কোনো জমি জায়গা দেখা গেলে ভাগাভাগি কানেকশন তৈরি করছেন ভাই ভাই, মা এসে দেখবেন আপনার সাপোর্ট না করে আপনার অন্য ভাই সাপোর্ট করবে, তখন আমরা কিন্তু মেন্টাল ডিস্টার্বেন্স হয়ে যাবে। যখন সে করবে সাপোর্ট, যখন সে করবে তখন কিন্তু একটা মেন্টাল একটা ডিস্টার্বেন্স একটা জায়গা তৈরি করবে। তার ক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয় জায়গা থেকে, একটা গৃহর জায়গা থেকে, ভূমি জায়গা থেকে লাভবান আপনি করতে পারবেন। কিন্তু চলাফেরায় সাবধান থাকতে হবে। কোনো রকম অ্যাক্সিডেন্ট যোগ বা অস্ত্রোপচার, শারীরিক দিক থেকে অস্ত্রোপচার কিন্তু আসতে পারে, সাবধান থাকতে হবে। মনের দিক থেকে ভালো যাবে, মন কিন্তু যাবে, থাকবে খুব উৎফুল্ল মন থাকবে, মনটা খুব শান্তির মন, মানে কোনো স্বস্তির নিঃশ্বাস পাবেন, একটা রিল্যাক্স মাইন্ডেড, একটা রিল্যাক্স, যেটা সব কিছু ইজি মনে হবে, সব কিছু ইজি করবে মনে হবে, সব কিছু একদম পুরো সাকসেস একদম কিন্তু করাবে। এবার পঞ্চম পতি নিয়ে যদি আসি, যারা স্টুডেন্ট যারা আছো, যারা কমার্স নিয়ে পড়াশোনা করছো বা বিদেশে যেতে চাইছো পড়াশোনা নিয়ে, বিদেশ কেন বলছি ইন্ডিকেট করছি, কারণ হচ্ছে বিদেশ যাওয়ার ইন্ডিকেট একটাই কারণ, যেহেতু শনি কিন্তু দৃষ্টি করছে আমার দ্বাদশে। শনি যখনই দ্বাদশে দৃষ্টি করলো, তার মানে শনি কিন্তু আপনাকে অনেকটা ভাবে কিন্তু বিদেশে গমন করবার জায়গা বা বিদেশে পড়াশোনা করবার জন্য জায়গা, বা বিদেশ থেকে প্রেম প্রীতি ভালোবাসার জায়গা, বিদেশ থেকে অর্থাগম, আপনাকে প্রচুর মানুষ দূর থেকে ব্যবসা করবার জন্য যোগাযোগ সৃষ্টি করবে, প্রচুর মানুষ কিন্তু আপনাকে চিনবে এবং জানবে, প্রচুর মানুষ কিন্তু আপনার সহিত কিন্তু মানে দেখা করবার জন্য, আপনার সঙ্গে হয়তো কোনো যোগাযোগ করবার জন্য, আপনার সঙ্গে বিজনেস করার জন্যে আমার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবে। কারণ পঞ্চম ভাবটাকে রাহু দেখছে এবং বৃহস্পতি দেখছে, বা শনি থাকছে, যেহেতু আমরা ক্ষেত্রে দশমে থাকছে শনি, সেই কারণে বা সেই শনি কিন্তু দৃষ্টি করে সপ্তমে, দূর থেকে যোগাযোগ করে ব্যবসা, দূর থেকে বিবাহ, দূরের জায়গা প্রেম প্রীতির জায়গা, নতুন করে ব্যবসার একটা প্রোগ্রেসিং করবার জায়গা। প্রচুর যারা মিডিয়া জগতে যারা রয়েছেন, বা ইউটিউবার বলুন বা ফেসবুকে ভিডিও যারা বানান, তারা কিন্তু প্রচুর কিন্তু ভাইরাল হবেন, কিন্তু এবার প্রচুর ভাইরাল আপনাকে কিন্তু করবে, এবার করতে বাধ্য, শুক্রের কারকতার জন্য। শুক্র আপনার মধ্যে একটা অ্যাট্রাকশন জায়গা দেবে, আপনি মানুষ চাইবে, ভালোবাসবে, মানুষ প্রতি একটা অ্যাট্রাকশন পাওয়ার তৈরি করবে। এবার ষষ্ঠ ভাব থেকে যদি আসি, রোগ রিপু ঋণ, রোগ থেকে যদি আসি, রোগ থেকে আসতে পারে হচ্ছে আপনার ক্ষেত্রে পরিবারের কারোর রোগ হতে পারে, পরিবারের কোনো রোগ, বা পরিবারের জায়গাগুলো থেকে অশান্তি, বা পরিবারের দিক থেকে কারো অস্ত্রোপচার, এগুলি কিন্তু আসতে পারে। মাতৃস্থানীয় জায়গা থেকে, যেহেতু চতুর্থ ভাব গৃহ সুখ বা নিজস্ব শারীরিক সুখ, শরীরের দিক থেকে কোনো সমস্যা আসতে পারে, সাবধান থাকতে হবে। বুকের দিকে, চেস্টের দিকে নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে, যেন কোনো রকমভাবে চেস্টের দিকে কোনো রকমভাবে সমস্যা না আসে, ডাক্তার দেখাবেন। সপ্তম ভাব থেকে যদি আসি, আপনার শেয়ার মার্কেট বলুন, বিবাহ বলুন, ব্যবসা বলুন, অংশীদারের ব্যবসা বলুন, আপনার শত্রু কিছুটা বলতে পারে, সপ্তম শত্রু ঠিক আনবো না, আপনার এখানে ব্যবসার দিক থেকে বলুন ভালো ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কি কি ব্যবসা থেকে ডেভেলপমেন্ট করবেন? সোনার ব্যবসা, খাদ্যের ব্যবসা, মাছের ব্যবসা, লোহার ব্যবসা, কোনো ধাতুর ব্যবসা, কোনো রকম এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, লোহার ব্যবসা, এবং স্বর্ণ অলংকার বা যে কোনো অলংকারের ব্যবসা কিন্তু আপনি করলে আপনি অনেকটাই কিন্তু সাকসেস পেতে পারেন। এবং যারা অনেকটাই দেখুন বিদেশের থেকে কোনো রকমভাবে আমদানি রপ্তানির ব্যবসা করছেন, খাতা বই পেন্সিল ওষুধের ব্যবসা করছেন, বা কোনো মনোহারী দ্রব্যের ব্যবসা করছেন,
বা কোনো রকমভাবে আপনি ব্যবসা ব্যবসা করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং এই ব্যবসাটা হবে হচ্ছে তখন আপনি কোনো রকম ধরুন নার্সিংহোম চালাচ্ছেন বা নিজস্ব ব্যক্তিগত ওষুধের দোকান আছে, বা আপনি রিপ্রেজেন্টেটিভ ওষুধ দোকানে দোকানে ডাক্তারের সঙ্গে কথোপকথন করে আপনি সেই ব্যবসা করছেন, ওষুধের ব্যবসা, বা কোনো রকম সুতো রেডিমেডের ব্যবসা, পাইকারি জামা কাপড়ের ব্যবসা, যে কোনো কাপড় হতে পারে, সুতো কাপড় জাতীয় যেটা আমাদের বস্ত্র প্রদান করে, বা পারফিউম সেন্ট, টোটো গাড়ির বা বাইক, বা ইন্স্যুরেন্সের যারা ব্যবসা করছে, ইন্স্যুরেন্স যারা বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে ডেভেলপমেন্ট করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বা যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, বা হয়তো দেখা গেল আপনি নার্ভের ডাক্তার, আপনি তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনাকে দেবে। এবং অষ্টম ভাব নিয়ে যদি আসি, অষ্টম ক্ষেত্রে দেখুন, অষ্টম প্রতি শনি সে থাকবে দশমে, মানে যে কোনো গোপন জায়গা বা গোপন অর্থ প্রাপ্তির জায়গা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই অষ্টম ভাবের যে মালিক শনি থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে থাকছে যে দশমে, সেই অষ্টমের দৃষ্টিগোচর রবি প্লাস বুধ। মানে এক্ষেত্রে বলবো যে একটু শরীরের দিক থেকে একটু লক্ষ্য রাখতে হবে, শরীরের দিক থেকে লক্ষ্য রাখতে হবে, যাতে সাইডে কোনো সমস্যা না আসে, সাইডে কোনো রোগ ভাগ যদি না প্রবেশ করে, তার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে কিন্তু অমুকভাবে। যদি রাখতে পারেন তবে কিন্তু আপনি এগোতে পারবেন, ওষুধ কিন্তু পিছিয়ে পড়বেন। শরীরের দিকে নজর রাখতে হবে, খড় দৃষ্টি রাখতে হবে শরীরের দিকে। এবং যেহেতু অষ্টমপতি শনি থাকছে আপনাকে দশমে, কোনো কর্মটা বা আটকে যাওয়ার জায়গা সেটা কিন্তু আটকে থাকবে না, সেটা কিন্তু ক্লিয়ারলিস হয়ে যাবে একদম। বলছেন জ্যাকপট পাবেন মিথুন রাশি, মিথুন লগ্ন। এবার যদি কিছু না করতে পারেন তাহলে কিছু করণীয় নেই আর। বা যদি দশম ভাব নিয়ে আসে, দশমের কর্ম কিন্তু পরিবর্তন কিন্তু করাবে। দশমে যখনই পরিবর্তন করাবে, দশম থেকে যদি পরিবর্তনশীল হয়, সেটা কি করবে আপনার ক্ষেত্রে? পরিবর্তন বলতে গেলে আপনি দেখেন কোনো রকমভাবে দেখা গেল আগে একটা অন্য ব্যবসা করতেন, এখন একটা অন্য ব্যবসা শুরু করলেন, মানে কর্ম পরিবর্তন করলো। সেটা হচ্ছে হয়তো আপনি সেটা ওই কর্ম করতে করতে আপনি বিদেশ চলে গেলেন, বা আপনি একটা ভাইরাল জায়গায় পৌঁছে গেলেন, বা আপনাকে প্রচুর মানুষ চিনে ফেললো যে এই বাবা এই ব্যক্তিটার থেকে মালটা অর্ডার নাও, এই ব্যক্তির থেকে একটা কর্ম দাও, ব্যক্তিকে চাকরি দাও। কারণ দ্বিতীয় ষষ্ঠ একাদশ কানেকশনটা ভালো রকম দিচ্ছে। বিদেশ থেকে কর্মলাভ, বিদেশে গিয়ে কোনো গান বাজনা করছে সেটা বিদেশে গিয়ে আপনাকে করতে হবে, লোকাল এরিয়াতে হলো না। বিদেশ থেকে আপনি চলে গেলেন, ইউএসএ চলে গেলেন, বাইরে চলে গেলেন, সেক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। বিবাহ তো হবেই, বিবাহ নিয়ে সমস্যা নেই, বিবাহ এবার হতে বাধ্য মিথুন রাশি মিথুন লগ্নের, হবে। কিচ্ছু করণীয়, শুক্র ঢুকে গিয়েছে, বৃহস্পতি চলে গিয়েছে, শনি কানেকশন করছে, রাহু করছে, বৃহস্পতি করছে, মঙ্গল করছে, বিবাহ এবার আপনার হবেই। কর্ম নিয়ে যদি আসে, কর্মক্ষেত্রে খুব ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে প্রচুর হারে উন্নতি, কর্মের জায়গায় সাফল্য, সাকসেস কর জায়গা। কর্মের জায়গায় কোনো রকমভাবে ভাঙা যেতে পারে, কোনো কিছু নষ্ট হতে পারে কর্মের জায়গায়। কিন্তু মঙ্গল অগ্নি কানেকশন যারা কর্ম করছেন একটু সাবধানে করতে হবে, বা কোনো কারেন্ট নিয়ে মেশিন নিয়ে কর্ম করছেন তারা একটু সাবধান অবলম্বন করতে হবে। এবং যারা কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, বা ডাক্তারি বা কোনো সার্জন ডাক্তার, তাদের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাবেন। আয় ভাব থেকে আসে, আয় ভাব কিন্তু প্রচুর হারে বাড়াবে, আয় দেবে, প্রচুর আয় দেবে। কারণ জমি জায়গা থেকে আয় দেবে, যারা দালালি করছেন তাদের বেশি আয় দেবে, ফাটকায়টা তাদের বেশি দেবে। হুটহাট করে ইনকাম, হুটহাট করে একদম জায়গা আপনি ডেভেলপমেন্ট, মানে জ্যাকপট কথাটা লিখেছি এমনি নয় থাম্বনেলে, জ্যাকপটটা এমনি বলিনি, অবশ্যই করে পাবেন। আর একটা কথা বলে রাখি, ব্যয় ভাবটা নিয়ে বলবো, একটু ওয়েট করুন। আগামী 21, 22 এবং 23 আগস্ট থাকবো তারাপীঠে, যেহেতু কৌশিক অমাবস্যা পড়ছে, ওই দিন তারাপীঠ মহাশ্মশানের হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। তাহলে যোগাযোগ করবেন, জোর করে নয়, যদি ইচ্ছা হয় তবেই করবেন। ব্যয় থেকে যদি আসি, ব্যয়টা হবে কিন্তু আপনার শরীরের ওপর বলতে গেলে লাক্সারি করবার জন্য, বা সেই ব্যয়টা কিন্তু হবে খুব ভালো জায়গায় ব্যয় হবে, খারাপ জায়গায় কিন্তু ব্যয় দর্শক মধ্যে একটু হবে না। আর বিশেষ জন্য যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।